ফ্যান্টাস্টিক লাগছে। প্রতি বছর আমি অ্যাকচুয়ালি শীতকাল হলেই আই মেক ইট এ পয়েন্টে সকালবেলা উঠে একটু ক্রিকেট প্র্যাকটিস করব। পাঁচ 2 বছর একটু মানে যেহেতু ঠান্ডাটা কম পড়েছিল তাই জন্য সেইভাবে আর কি প্র্যাকটিসে যাওয়া হয়নি বা খুব অল্প বিস্তর খেলা হয়েছে। বাট এই যে প্রচেষ্টা, মানে এটা আমার মনে হচ্ছে যে খেলার থেকে বড় কথা যে প্রত্যেকের সাথে প্রত্যেকের দেখা এবং এই একটা আনন্দের একটা এনভায়রনমেন্ট এবং ফেভারেবল ওয়েদার, সব থেকে বড় কথা। এবার শীতটাও বেশ ভালো পড়েছে, ফেভারেবল ওয়েদার ফর এনি স্পোর্ট, সেটাই সব থেকে ইম্পর্টেন্ট। এবং এটাই আমরা এখানে উদযাপন করতে এসেছি অ্যাকচুয়ালি, মোর দ্যান প্লেইং ক্রিকেট। আমি জানি না হয়তো আজকে খেলবো কি খেলবো না, আই ডোন্ট নো, বিকজ আই এম নট দ্যাট ইউজ টু দিস গেম. I'm not that, I'm more of a creative person rather than a sportsman. But হ্যাঁ, যদি খেলি নিজের 100% দিয়ে খেলবো এবং ওই আর কি I'll enjoy the game. যেটা বললে যে ক্রিয়েটিভ পারসন তুমি বেশি, কিন্তু তবুও কি ছোটবেলায় স্পোর্টস মানে এই ধরো ক্রিকেট, ফুটবল এরকম কি কিছু মেমোরি আছে? ওরে বাপ রে বাপ, আমি তো আমার মা বাবা আমাকে মানে প্রচুর চেষ্টা করেছিল গান শেখাবার, ডান্সে ভর্তি করেছিল, তবলায় ভর্তি করেছিল এবং আমার একটা হবি ছিল ভর্তি হওয়া। তো এবার আমি সেখানে গিয়ে আমি ক্রিকেট ব্যাট নিয়ে যেতাম। আই ওয়াজ মোর অফ ইন্টারেস্টেড ইন ক্রিকেট রাদার দ্যান সিঙ্গিং। বাট হ্যাঁ, বড়ো হয়ে বুঝতে পেরেছি যে আমি মানে অফকোর্স মানে আমার মধ্যে মাই ফাদার ইজ এ স্পোর্টসম্যান, সো টেবিল টেনিসে, সো আই হ্যাভ দ্য স্পোর্টসম্যান জিনস অলসো ইনসাইড মি। বাট আমার মনে হচ্ছে যে ক্রিয়েটিভ দিকটা অনেক বেশি আমি কমফোর্টেবল, এখানে পায়ের তলা দিয়ে বল গুলো যায়। থ্যাংক ইউ সো মাচ। ভালোই চলছে। এই তো নীলদা খুব ভালো ভালো কিছু শব্দ ইউজ করলো, রেগে গেছে ফিল্ডাররা ফিল্ডিং ভালো করে করছে না বলে। না, এদের ক্রিকেট ইজ আ জেন্টেলম্যানস গেম অন পেপার, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইফ ইটস আ গেম, একটু অ্যাগ্রেশন থাকবে, জেতার দুটো টিমই চাইবে জিতে যেন কোয়ালিফাই করে সেমিফাইনালসের জন্য, সেটাই হচ্ছে। বেশ মজা হচ্ছে, এক্সাইটেড। এই বছর ব্যাট বল নিয়ে তোমাকে কেন মাঠে নামতে দেখা যাচ্ছে? আমাকে দেখা যাচ্ছে না, খুব স্যাড বিষয় আমার জন্য, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা আউটডোর্সে অর্গানাইজ করলাম কলকাতা সুপার 50, 2 দিনের করেছি। সো অনেক কিছু চেঞ্জেস হয়েছে, সো আই মেড দ্য স্যাক্রিফাইস। আই থট যে এই বারটা আমি খেলবো না, আমি দেখি কিভাবে কি হচ্ছে, নেক্সট টাইম তো আছি। আমরা কোথায় যাচ্ছি আর খেলাও কোথায় যাচ্ছে। আর এই যে সিজন 4 মানে এই সবাই মিলে মানে সকলকে একত্রিত করা, মানে দেখতে দেখতে এটা সিজন 4, এর পরেও আরও আছে, মানে কি মানে এরপরে কি ভাবছো, মানে আর কতটা মানে এটা নিয়ে আর কতটা কি বড় করা যায় বা কি? চাই না বলাটা কতটা কি এখন অবধি প্ল্যান করিনি যে কতটা কি করা যায়, বাট হোপফুলি সামডে আমাদের ফিল্মসের মতো, সামডে নট ইন দ্য নেক্সট সিজন বা নেক্সট পরের সিজন বা জানি না কখন, বাট হোপফুলি আমাদের সিনেমার মতো আমাদের টুর্নামেন্টটাও একদিন প্যান ইন্ডিয়া যাবে। সো উই আর এক্সাইটেড, উই আর প্ল্যানিং থিংস। দেখি এইটা হয়ে যাওয়ার পর এবার 9 মাস শুধু অ্যাক্টিং করব শান্তিতে, আবার অর্গানাইজারের পোস্টটা ছেড়ে দেবো, আই উইল জাস্ট অ্যাক্ট। এই বছরটা আবার অ্যাক্টিং করবো ভালো করে, অ্যান্ড দেন উইল গেট ব্যাক টু কলকাতা সুপার 50 অ্যাগেন, অ্যান্ড দেখি নেক্সটভাবে কীভাবে প্ল্যান করা যায়।